40 কোটি টাকায় অত্যাধুনিক মৎস্য বন্দর, প্রশ্নের মুখে পরিবেশ। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার প্রায় 40 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলেছে একটি অত্যাধুনিক মৎস্য বন্দর। হাতানিয়া এবং দোয়ানিয়া নদীর চরে শুরু হয়েছে বড় প্রকল্পের কাজ। আধুনিক অবকাঠামো এবং উন্নত পরিষেবার মাধ্যমে এই মৎস্য বন্দর রাজ্যের মৎস্য শিল্পে নতুন দিগন্ত খুলে দেবে বলেই আশা করা হচ্ছে। প্রকল্পের আওতায় তৈরি হচ্ছে অত্যাধুনিক বরফকল, আধুনিক সংরক্ষণাগার, স্টোর, মাছের নিলাম কেন্দ্র এবং উন্নত পরিবহন ব্যবস্থা। পাশাপাশি মৎস্যজীবীদের বিশ্রাম এবং স্নানের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বিকল হয়ে যাওয়া মৎস্য ট্রলার মেরামতের সুবিধার্থে তৈরি করা হয়েছে ড্রাই ডক। এছাড়াও ট্রলারগুলির জন্য তেলের পাম্প স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যেই ডক তৈরির কাজও শুরু হয়েছে। এই মৎস্য বন্দর চালু হলে স্থানীয় মৎস্যজীবীরা সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। মাছের সংরক্ষণ, বিপণনের সুযোগ বাড়বে, কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে, মাছ রপ্তানির ক্ষেত্র গতি আসবে। ফলে গোটা এলাকার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে উন্নয়নের এই ছবির অন্যদিকেও রয়েছে কিছু উদ্বেগ। মৎস্য বন্দর নির্মাণের জন্য কিছু ম্যানগ্রোভ গাছ অপসারণ করতে হচ্ছে। ম্যানগ্রোভ উপকূলীয় পরিবেশের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক দুর্যোগের সময় এগুলো ঢাল হিসেবে কাজ করে, ভূমিক্ষয় রোধ করে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশবিদদের একাংশের মতে উন্নয়নের স্বার্থে পরিবেশের ক্ষতি দীর্ঘমেয়াদে বড়সড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে প্রশাসনের দাবি, প্রকল্প বাস্তবায়নের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই ম্যানগ্রোভ অপসারণ করা হচ্ছে এবং বিকল্পভাবে নতুন করে ম্যানগ্রোভ রোপণের পরিকল্পনাও রয়েছে। ফলে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, উন্নয়নের স্বার্থে সাময়িক পরিবেশগত ক্ষতি কি গ্রহণযোগ্য, নাকি আরো পরিবেশ বান্ধব পরিকল্পনা নেওয়া উচিত ছিল? উন্নয়ন এবং পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এখানে আমার সাইনবোর্ড নোট করা আছে কতটা কত। দাদার আরেকটা নাম সেই দাদা অসীম দাস। আচ্ছা, এটা হলে তো আমাদের কিছু মানুষ হয়তো কর্মসংস্থানের তাদের ব্যবস্থা হবে এবং যোগাযোগ ব্যবস্থা কিংবা এই যে মাছ যে আসে এই যে কিছু ফিশারম্যান তাদেরও উপকার হবে। এখন কিছু জিনিস হচ্ছে কিছু করতে গেলে কিছু ভাঙতে হবে না, তা অতএব যদি একটু স্বার্থ ত্যাগের পরিবর্তে যদি বৃহত্তর স্বার্থ রক্ষা হয়, কিছু মানুষের কর্মসংস্থান হয়, সেটাই বিরাট জিনিস। আমাদের তো বাঁচার জন্য তো খাদ্যের জন্যই সব কিছু, তো অতএব যদি আসে তো আমাদের উপকার আছে। হয়ে আছে এটা আছে স্টোরেজ, এটা মাছ ক্যারেট করে ভিতরে স্টোরেজ করে এটা মাছ ফিচার করা হবে। এখানে মাছ থাকবে, এখানে দীর্ঘদিন যাবত মাছ রাখতেও পারে। ওই ধারে যে হচ্ছে ওটা দুটো জলের ট্যাঙ্কার হচ্ছে, যাতে মৎস্যজীবীরা এসে গভীর স্নান পান করে ওরা জল নিয়ে যেতে পারে, ওটা জলও নিয়ে যাবে। এটা ওদের বিশ্রাম নেওয়ার জায়গা, যদি রাত দিন যারা আসবে একটু বিশ্রাম টাম করবে, এটা একটা প্ল্যান হচ্ছে। ওই ধারে একটা ডগ হচ্ছে ওই কনের দিকে, ডাই ডগ, যেখানে নৌকা উঠবে নামবে, নৌকা কোনো যান্ত্রিক ত্রুটি হলে ওই ধারে। এটা একটা বিল্ডিং হচ্ছে, এটা হচ্ছে একটা অফিস, ওই স্টোরেজ ডিপার্টমেন্ট যে সমস্ত মালিকরা মাছ রাখবে তাদের নোট করার ব্যাপার আছে। এখানে একটা এই অফিস হচ্ছে। ওই দিকে একটা বরফ কল আছে, ওই দিকে একটা বরফ কলও ওখানে হয়ে আছে। সামনে একটা সঙ্গে তেল পাম্প সামনে একটা হচ্ছে, ওই তেল পাম্পের কাজ চলছে, একটা কাটা হচ্ছে, তেল পাম্প একটা হচ্ছে। আর ওই সামনে একটা জল আছে, মানে সামনে একটা ওই সামনে একটা ঘর হচ্ছে, ওখানে একটা স্টোরেজ মতো হবে, প্লাস ওখানে একটা ডগ হবে, আর একটা ডগ হবে, ওখানে একটা বড় ডগ এটা মনে হবে, যেখানে ডগের গায়ে মাছ ট্রলারটা ভিড়িয়ে ওরা যাতে মাছটা তুলতে পারে। কতদিনের মধ্যে সম্পূর্ণ হতে পারে মনে হচ্ছে? এটা 2027 সালের মধ্যে আশা করি সরকার কমপ্লিট করতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।